বাংলার ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান বনবাসে। ক্রিকেট রাজ্য তার রাজপুত্রকে তাড়িয়ে দিয়েছে। ভুল করেছেন সাকিব, কোনো সংশয় দ্বিধা দ্বন্দ্ব নেই। অনাকাঙ্ক্ষিত ভুলের পথে পা বাড়িয়েছেন তিনি, অকপটে স্বীকার করেছেন, শাস্তি মেনে নিয়েছেন। তবে দুটো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি দুই সাকিবকে আবিষ্কার করবেন। কোন প্রশ্নের উত্তরটা আপনার কাছে অধিক অর্থবহ, আপনার সিদ্ধান্ত। যে সাকিব আপনার সামনে, সে বড্ড অচেনা, একেবারে খলনায়ক। এবার দ্বিতীয় প্রশ্ন, এক সংস্পর্শে এসেও কেন সাকিব বিকিয়ে গেলেন না? উত্তর খুঁজুন। যাকে পাবেন সে থাকে হৃদ মাঝারে, নায়কের বেশে। কেমন করে তাকে ছেড়ে যাবেন? অর্থাৎ গোটা দেশ যখন বিশ্বকাপের স্বপ্নে বিভোর, তখন 18 কোটির বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটি জেনে গেছেন ক্রিকেটের মাঠে তিনি অনিশ্চিত। জেনে গেছেন তার কারণে বাংলার অহমে আঘাত লাগতে যাচ্ছে। সে কারণেই কি তীব্র আত্মগ্লানিতে বিশ্ব ক্রিকেটের বিশ্ব মঞ্চে রুদ্রমূর্তি ধারণ করলেন সাকিব আল হাসান? ভুলের প্রায়শ্চিত্ত করতেই কি তবে 7 কেজি ওজন কমিয়ে রণাঙ্গনের জন্য শেষবার তৈরি হওয়া? বলেছিলেন তিনি, একটা কিক তার হৃদয় মনন এলোমেলো করে দিয়েছে। আজ অবধি খোলাসা করেননি সেই কিক। তবে কি ওই ভুলের অনুশোচনাই সেই কিক যা সাকিবকে বানিয়ে দিল বাংলার গ্ল্যাডিয়েটর? সে কি তাড়না? প্রতিটা শতকে, প্রতিটা হাফ শতকে, প্রতিটা উইকেটের সাথে যেন মিশে থাকলো নীরব ক্ষমা প্রার্থনা। যা করলেন ইতিহাস তা আগলে রাখবে পরম যত্নে। সাকিব ফিরবেন, সাকিবকে ফিরতেই হবে। বাংলার দিকে ধেয়ে আসা ওই বাউন্সার সামাল দিতে সাকিবকে ফিরতেই হবে। মিসাইলের গতিতে ছুটে আসা ওই ইয়র্কারের প্রতিরোধ করতে সাকিবকে ফিরতেই হবে। ফিরতেই হবে বাংলার জয়ের স্বপ্ন অটুট রেখে 22 গজে ঠায় দাঁড়িয়ে থাকতে। এই চোখের যন্ত্রণা ঠিকই একদিন আছড়ে পড়বে বাউন্ডারি লাইনের ওপারে। জমাট বাঁধা কষ্টগুলো ঠিকই একদিন উপড়ে নেবে একের পর এক উইকেট। সাকিব ফিরবে, সাকিবকে ফিরতেই হবে। হয়তো ফেরার লগ্নে সাকিব আকাশ পানে চেয়ে বলবে, অনেক হলো আকাশ, তুমি সরে দাঁড়াও, আমি মাথা তুলে দাঁড়াবো। রক্তিম সূর্যকে হয়তো বলবে, তুমি সরে যাও, আজ আকাশ জুড়ে কেবল লাল সবুজ উড়বে।